এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার ইদানিং না গল্প দিতে ভীষণ লেট হয়ে যাচ্ছে, সরি। আসলে ব্যস্ততায় আমি খুলেই উঠতে পারছি না। কি করব বলো আর। গল্প লিখতে পারলেও ভয়েসটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না। সরি, টাটা। জাঙ্কুকের বুকটা ওঠানামা করছে। সে এই ফার্স্ট টাইম কাউকে প্রপোজ করতে যাচ্ছে, তাও আবার এই তার কাটা মেয়েটাকে। কেননা জাঙ্কুক যখনই তার কাছে আসতে যায় তখনই এইতে কিছু অদ্ভুত কথা বলে তার মুডটা নষ্টই করেছে। জাঙ্কুক লম্বা একটা শ্বাস ফেলে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার পিছিয়ে যেতে চাইলে জাঙ্কুক তার আরো কাছে টেনে নেয়। তার মৃদু মুখটা জাঙ্কুক মন দিয়ে তার চোখ ঠোঁট পর্যবেক্ষণ করছে। জাঙ্কুক এইটাও ভাবছে, সে যখনই তার কাছে আসে তার মুখে ভয়ের চাপ পড়ে যায় কেন, কিন্তু অন্য সময় তো ঠিকই চঞ্চলতায় ভরপুর থাকে। জাঙ্কুকের চোখ আটকে গেল তার সরু টোটেল লিপস্টিকে। জাঙ্কুকের মাথা যেন নষ্ট করে তুলছে। জাঙ্কুক দৃষ্টি সংযত করে নিজেকে দাতস্থ করলো আর তার কানের কাছে মুখ নিয়ে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, আমি তোমাকে ভালো। তার কথা শেষ হওয়ার আগেতে বলল, খরচ বাবু, আপনার পকেটে এগুলো কিছু আছে? এত সফট সফট কেন? জাঙ্কুকের মুখটা চুপসে গেল। সে অতি কষ্টে মনে সাহস নিয়ে কথা বলতে গেল, আর মেয়েটা তার 12টা বাজিয়ে দিল। জাঙ্কুক তার কাছ থেকে একটু সরে গেল। জাঙ্কুক পকেটে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এইটার কথা একেবারে ভুলে গিয়েছিল সে। কি এটা? জাঙ্কুকের হাতে বেলি ফুলের মালা দেখে তার চোখ মুখ চকচক করে উঠল। তোমার জন্য এনেছিলাম, একেবারে ভুলে গিয়েছিলাম। তাই খুশি হয়ে কাছে এগিয়ে গেল। দিন না খোপাই গজে বলে পেছন করে দাঁড়ালো। জাঙ্কুক এদের খোপাই ফুলটা সাজিয়ে দিয়েছিল। তখনই পিঠের সাইডটা খেয়াল করলো, যেটা কিনা অনেকটা উন্মুক্ত। তারপর দৃষ্টি গেল তার ঘাড়ের কাছে, যেখানে একটা তিল আছে। জাঙ্কুক সাথে সাথে একটানা খোপাটা খুলে দেয়। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক কড়া গলায় বলল, একটাও কথা বলবে না, আমার এলোকেশি বেশি পছন্দের। বলেই জাঙ্কুক ফুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। তাই সামনে ঘুরে লাজুক হেসে বলল, বিয়ের পর আপনি মাঝে মধ্যে এমন ফুল আমার জন্য উপহার আনবেন কেমন? আর হ্যাঁ, নিজের হাতেও সাজিয়ে দিবেন। জাঙ্কুক হাসলো। তারপর তার রিঅ্যাকশন দেখবে বলে বলল, আর যদি না নিয়ে আসি তখন কি করবে শুনি? আপনাকে রাতে কাটে ঘুমাতেই দেব না, আর আমার সাথে নো রোম্যান্স, বুঝলেন এবার? তার শাস্তি শুনে জাঙ্কুক হাসলো। জাঙ্কুক তাকে টেনে নিজের কাছে আনলো। তের যেন এবার তেমন কোনো লজ্জাই হলো না, উল্টে জাঙ্কুকের বুকে দুহাত রাখলো আর জাঙ্কুক তার কপালে কপাল ঠেকালো। আমাদের বিয়ে হবে তো? তুমি আমাকে বিয়ে করবে তো? তার মাথাটা তুলে জাঙ্কুকের দিকে মুখ কুচকে বলল, আপনি কি পাগল? আমি আপনাকে ছাড়া কাকে বিয়ে করবো শুনি? আমার যখন বিয়ে হবে শুধুমাত্র আপনার সাথেই হবে। মিস্টার খরগোশ বাবু, বুঝেছেন এবার? জাঙ্কুক হেসে তার দোগালে হাত রাখলো। তা কবে হবে আমাদের বিয়ে? কবে আমার ঘরে ওই চঞ্চল মেয়েটা যাবে, তার দুষ্টু মিষ্টি হাসি ছড়াবে প্রতিটি কোণায় কোণায়? কবে সে বুঝবে আমার না বলা কত শত কথা? বলো, কবে সব পূর্ণ হবে? কবে তুমি আমার হবে? তে লজ্জায় মুখ নিচু করে হাসলো। জাঙ্কুকের প্রতিটি কথায় প্রবল আবেগ মেশানো। সে যে তাকে ভালোবাসি কথাটা না বলেও আরো বেশি কিছু বলে দিয়েছে, তা তে বেশ ভালোই বুঝতে পেরেছে। তারা দুজন দুজনের অস্তিত্বের সাথে মিশে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক এখন যেটা চাইছে সেটা তো এখনই সম্ভব নয়। তে এখন কিছুতে বিয়ে করতে পারবে না,
তে মুখে যতই বিয়ে বিয়ে করুক না কেন, আসলে তো সে মামের মত নিয়ে জাঙ্কুককে বিয়ে করবে। তবে তে শুধুই ওই মানুষটারই হবে। জাঙ্কুক তার কপালে দ্বিতীয়বারের মতো আবার অদর ছোঁয়ালো। তে সেই স্পর্শে লজ্জায় লতা গাছের মতো নিজের অজান্তেই এই প্রথম জাঙ্কুকের বুকে মুখ গছল। একটু আগেই শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে লিসার জেহপের, আর কিছুক্ষণের মধ্যেই সিঁদুর দানও হবে। তে আর জাঙ্কুক পাশাপাশি দাঁড়িয়ে বিয়ে দেখছে, আরেক পাশে জিমিনা সুগা বিয়ে দেখতে দেখতে নিজেদেরই বিয়ের স্বপ্ন বুনছে। এখন সুগা হঠাৎ করে মুগ্ধ নয়নে তাকালো। এই মেয়েটা যে তার শক্তি, এতগুলো বছর সামলে রেখেছে তাকে। তার ভালো খারাপ সমস্ত সময়ে শক্ত হাতে তার হাত ধরেছে। আর তার মা যখন মারা যায়, তারপর যখন সে একা হয়ে পড়েছিল, এই জিমিনি দিনের পর দিন তার পাশে থেকেছে। সে যখন অসুস্থ হয়ে পড়তো, পিসিমণি তাকে সামলাতে না পারতো, জিমিনি সারাদিন সেবা করে তার মাতার কাছে বসে দিন পার করেছে। এই ঋণ এই জন্মে পূরণ করতে পারবে না সে। কিন্তু সুগা জিমিনকে নিজের জীবন মনে করে, তাকে ছাড়া বাকি জীবনে আর কিছু চাই না সে। জিমিন হঠাৎ করে সুগার দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল, কারণ সুগা তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে, যা কিনা জিমিনকে লজ্জায় ফেললো। জিমিন সুগার পেটে একটা গুঁতো দিল। কি হলো রে, তাকিয়েছিস কেন? ভালোবাসি তোকে। জিমিন চমকালো, বক্ষে কেমন সুখ সুখ অনুভব হলো তার। আচমকাই তার চোখ ছলছল করে উঠল। এমন নয় যে সুগা তাকে আজ প্রথম ভালোবাসি কথাটা বলল। সুগার তো যখন মন চাই তখনই ভালোবাসি বলেই দেয়, কিন্তু আজ কেমন অদ্ভুত লাগলো। জিমিন ঢোক গেলে কান্না আটকে বলল, আমিও তোকে ভালোবাসি পাগল। বিয়ে বাড়ির আনন্দ মুখরিত পরিবেশে হঠাৎ করে কেমন যেন গুমট ভাব চলে আসে। লিসার মা হঠাৎ করে থেকে টেনে নিজের দিকে ঘুরিয়ে কষে একটা চড় বসিয়ে দেন। এমন একটা কাজে তেসহ বাকিরাও চমকে ওনার দিকে তাকায়। এই মাত্র বিয়ে সম্পন্ন হয়েছে। লিসা যেহেতু অবাক। লিসার মা তীব্র রাগ নিয়ে দেখে বলল, ছি ছি, তুই এইভাবে আমার মুখে কালি মাখালি? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তোর জন্য আমাকে এত নিচু হতে হবে, এত অপমান সহ্য করতে হবে। তুই কিছু না বুঝেও ভেজা চোখ নিয়ে মামিকে জিজ্ঞাসা করলো, মামি আমি কি করেছি? তুই কি করেছিস তুই জানিস না, তাই না? কিন্তু গ্রামের অর্ধেক লোকই তো জেনেই গেল। তে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার মামির দিকে। জাঙ্কুক তো প্রায় মূর্তি হয়ে গিয়েছে এমন একটা ঘটনা দেখে। লিসার মা এবার চোখের জল ছেড়ে দিলেন। যে জায়গায় আজ পর্যন্ত আমাকে কেউ বদনাম করার সাহস দেখাতে পারেনি, তার শিক্ষা নিয়ে কেউ কথাই বলতে পারেনি, সেখানে আমি আমার দুই মেয়েকে নিয়ে গর্ব করেছিলাম। সেই জায়গায় আর ছোট দুশ্চরিত্র বলে সাহস দেখাতে পারছে সবাই। তে অবাক হয়ে তাকিয়ে আছে মামির দিকে। সে কি এমন করেছে যে তাকে দুশ্চরিত্র নাম বলছে? সে তো এমন কিছু করেনি। লিসা মণ্ডপ থেকে নেমে এসে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা তুমি তাকে এমন ভাবে মারলে কেন? আর ও এমন কি বা করেছে? কি বলছো এসব? প্রতিবেশী এক মহিলা নুন ছিটাতে এগিয়ে এলেন। তোর ঘনদর বোন মুখ কালো করেছে রে। তোর বোন ঘরে ছেলে নিয়ে গিয়ে সোহাগ দেখায়। এমনিতেই তো সবসময় ওই সোগার সাথে নিচে গিয়ে বেড়ায়, আজ আবার নতুন। তের চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুকের তো রাগে চোখ শক্ত হয়ে উঠেছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে লিসা চিৎকার করে ওঠে, কি বলছো কি কাকি? মুখ সামলে কথা বলো। আমার বোনের নামে আরেকটা কথা বললে না, আমি কিন্তু ভুলে যাব তুমি আমার থেকে বড়। পাশ থেকে আরো একটা মহিলা এগিয়ে এলো। কজনকে চুপ করাবে লিসা? তোরই কাকে যা বলেছে তা তো সত্যই। আমরা সকালে দেখেছি তোর বোনের ঘর থেকে একটা ছেলেকে বেরিয়ে আসতে, আর একটু আগেও তো দেখেছি। কে জানে ওটা সোগা না অন্য কেউ। আর শোন, আমরা কিন্তু এমন মিথ্যা কথা বলি না, প্রমাণ নিয়ে কথা বলছি।
লিসার মতো এবার গর্জে উঠলেন, ব্যাস অনেক হয়েছে। আর না, আমার মেয়ে, আমি তো সিদ্ধান্ত নেব ওকে কি শাস্তি দেওয়া যায়। দয়া করে এখন আপনারা সবাই আসতে পারেন। তুই তো কেঁদেই চলেছে, তাকে যে এত বড় অপমান সহ্য করতে হবে তা কখনো ভাবেনি। অন্য সময় হলেও হয়তো ও তেড়ে গিয়ে কথা বলতো, মুখের উপর 10টা কথা শুনিয়ে দিত, কিন্তু চরিত্র নিয়ে বলায় সে ভাষা হারিয়ে ফেলেছে। জাঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার জন্যই তো তাকে এত কথা শুনতে হলো। জাঙ্কুক এগিয়ে গিয়ে তের মামিকে কিছু বলতে যাবে, তার আগে তের মামি সুগার নাম ধরে চিৎকার করে উঠল। জিমিন ভয়ে সুগার হাত খামচে ধরল। সুগার জিমিনের হাতের পর হাত রেখে বলল, চিন্তা করিস না, আমি সব সামলে নেব। পরিবেশটা একেবারে শান্ত হয়ে আছে, কারোর মুখে একটু শব্দ নেই। হঠাৎ প্রবল ঝড়ে সে যেমন সমস্ত কিছু তছনছ করে দেয়, ঠিক তেমনই অবস্থা হয়ে আছে বদ্ধ ঘরের চারিপাশে। জিমিন দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অজরে কেঁদে চলেছে। লিসাও নীরবে কাঁদছে, তাকে যেভাবে ধরে দাঁড়িয়ে আছে। লিসার মায়ের চোখ কঠিন, তার ভাবমূর্তি শূন্য হয়ে শীতে ভর্তি শিরোর মেখে মেঝেতে বসে আছে। আর তার পাশে সুগা মাথা নিচু করে বসে আছে, দৃষ্টি তার নিজের হাত ভর্তি সিঁদুরের দিকে। আর জাঙ্কুক নীরব চোখে তার সিঁদুর রাঙা মুখ পানে চেয়ে রয়েছে।